আল্লাহ রাসূল ছোট্ট একটা উপমার মাধ্যমে হাদিসটা দিয়েছেন যে আপনি যদি কোনো একটা আতর বিক্রেতার কাছে যান, আপনি তার থেকে যদি আতর নাও কিনেন, তো আপনি সেখান থেকে খালি হাতে ফিরবেন না। উনি এটাই বুঝাইছেন যে আপনি একটা যদি খালি আতর বিক্রেতার কাছে যান, সেখান থেকে যদি আতর কিনেন তাহলে আপনি লাভবান, আর আতর না কিনলে আপনি লাভবান। কারণ আপনি সেখানে যদি যান আপনাকে হাতে আতর লাগাবে না, আপনি যখন বাড়ি বুঝবেন আতরের গন্ধ নিয়ে তো বাড়ি বুঝবেন। আল্লাহ রাসূল যে সুন্দরভাবে মেসেল দিয়ে এই জিনিসটা বুঝছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা আমাদের সমাজে আজকে অনেক রকমের বনভোজন হয়, সেখানে কি আয়োজন হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাচ গান এগুলাই থাকে। আমরা দেখছি কিছুদিন আগে ফেসবুকে একটা স্কুলের একটা প্রোগ্রামে একটা মেয়ে তার শিক্ষকের সাথে একটা নাচ অংশগ্রহণ করছে। ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, পরে তার শ্বশুর ওই প্রোগ্রামে ছিল, বিয়ে শ্বশুরে যাই মেয়ের বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল। পরে মেয়ে অনেক হাতে পায়ে ধরিয়ে মানে অনেক কাগজে মিনতি করিয়ে শ্বশুরকে রাজি করে জীবনে আর এই জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে এই জাতীয় প্রোগ্রামগুলোকে আমাদের শিক্ষা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? আছে বিভিন্ন প্রোগ্রাম, স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো। তার আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমরা একদিকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক যে সিস্টেমগুলো সেগুলো আমরা ফলো করি, প্লাস ইসলামিক মনা যে যতটুকুর মাধ্যমে আমি আমার ইসলামিক যে কালচার আছে সেই কালচারটাকে ধরে রাখতে পারি, সেই জাতীয় একটা পরিবেশ আমরা তৈরি করি। তো আলহামদুলিল্লাহ সেই জাতীয় একটা পরিবেশের মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রামটা এখানে শুরু হতে যাচ্ছে। তো শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের এই নুরুল আলম ভাই। আমি নুরুল আলম ভাইকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. পেশ করবেন আমাদের মাওলানা সোহেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান থেকে মহান আল্লাহর দরবারে করুণা চাচ্ছি। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন। তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। সূর্য ও চাঁদ তার নির্ধারিত হিসাব অনুযায়ী চলে, আর তারকা ও গাছপালা তার সেজদা করে। আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন, যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমা লঙ্ঘন না করো।
আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না। আর জমিনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্ট জীবের জন্য। তাতে রয়েছে ফল মূল খেজুর গাছ, যা খেজুর আবরণযুক্ত, আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল। সুতরাং তোমরা তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করবে? আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত প্লাস অর্থ শোনার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করলাম। এখন উদ্বোধনী ভাষণ পেশ করবেন আমাদের শাখার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর ভাই। ওনাকে ওনার والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাই বা পূর্বাঞ্চল তথা মুবারকুল হাসাই কর্তৃক আয়োজিত আজকে শিক্ষা শিবিরে সম্মানিত আমাদের মেহমান মোহতারাম শহীদুল্লাহ ভাই, ওস্তাদ হাফিজ আহমেদ ভাই, আর আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শত ব্যস্ততার মাঝেও আল্লাহ পাক আমাদেরকে গুটুগাক ভাইকে সময় করে দিয়েছেন। আমরা আল্লাহর দিনকে বোঝার জন্য, দিনকে জানার জন্য আমাদের শিক্ষা শিবির আয়োজন করা হয়েছে। আমরা যেন এই শিক্ষা শিবিরে খুব সুন্দর করে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারি। আমাদের দুনিয়ারও ক্ষণস্থায়ী, আখিরাতেও যাবো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে আমরা মূল্যায়ন দেবো না, স্থায়ী জীবনকে মূল্যায়ন দেবো। সেই অনুযায়ী আমাদের সবচেয়ে ভালো ইবাদত হলো আল্লাহ দিনের দিন প্রতিষ্ঠা, একামত ইসলামী আন্দোলন জিহাদ ইসলামী আন্দোলন। আমরা সেই কাজের একটা অংশ হিসেবে এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে আমরা নিয়ম করে উপস্থিত হবো। মানুষকে চিনা যায় দুইভাবে, একটা সফরে আর একটা টাকা ধার দিয়ে। আমরা আজকে সফরে আসছি, আমরা এমনভাবে সবার সাথে সহযোগিতা করবো আমরা যেন আমাদের এক ভাইতে আমরা শিখতে পারি। আমাদের কোরআন প্রসঙ্গিত ছায়া তুলে যে আমরা আসছি দিনকে বোঝার জন্য, দিনকে জানার জন্য। এই তো আর এদের বেশি কিছু তো না, কাল পরকালে আমরা নাজাতের জন্য একটা উসিলা হয়ে যাবো। আমরা যেন আজকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবনটা যেন ইসলামী আন্দোলনে কাটিয়ে দিতে পারি, বাংলা কোরআন প্রশিক্ষণের ছায়া তুলে আসতে পারি। আর এই দাওয়াতে আপনাকে দিবেন, আজকে থেকে যা শিখলেন এই প্রোগ্রাম থেকে যত শিক্ষা মানুষের কাছে প্রচার করে দিবেন। আমি এই উদ্দেশ্যে এভাবে আমার উদ্বোধন বক্তব্য শেষ করলাম। আমাদের ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে শিক্ষা সফরের শিক্ষণীয় বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সংগঠনের অত্র শাখার অত্র অঞ্চলের সম্মানিত সেক্রেটারি জনাব শহীদুল্লাহ ভাই। আমি শহীদুল্লাহ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় দেবো। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول قال الله تعالى يا أيها الذين آمنوا ভিডিও করার লাগবে না, বৈঠক বানালাম ওর এতটা বক্তব্য শেষ। আবুল কালামের মতো খালি ভিডিও করিয়েন না। আসসালামু আলাইকুম। সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইসলাম সব কিছুকে ভাই ইসলামের সংস্কৃতি, ইসলামের বিনোদন সব কিছু আছে, তবে এই সীমানার ভিতরে থাকে আমাদের ভালো। এই জন্য বিভিন্ন সংগঠন যেভাবে শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পালন করে বিশৃঙ্খলভাবে, সেখানে শেখার কিছু থাকে, সেখানে বরঞ্চ একটা লোক দিয়ে আরও তার নিজের চরিত্র নষ্ট হওয়া বিভিন্ন রকমের যাতে সে ধোকায় পড়ি। এই ইসলামী সংগঠন এই শিক্ষা সফর করা উচিত। এখানে থেকেও আমরা আমাদের আনুগত্য শৃঙ্খলা
যাতে আমাদের উৎসর্গ কিছু না হয়, যাতে আমাদের মাঝে না অন্য জাতির লোকেরাও দেখি যাতে বুঝতে পারে যে হ্যাঁ বাংলাদেশ থেকে বাংলাদেশের লোকেরা আসছে, একটা পিকনিক আসছে, একটা শহরে আসছে, তাদের ভিতরে মানে অন্যায় কোনো উশৃঙ্খল বিষয়গুলো আমরা খুঁজে পাই। সর্ব জায়গায় আমাদের যে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে না, সর্ব জায়গায় আমাদের ইসলামের এই নজরানাগুলো আমাদেরকে পেশ করতে হবে। শুধু এক জায়গা না, শুধু আমাদের শাখায় না, যেখানে যাই আমরা আমাদের এই কার্যক্রমগুলো আমাদের করতে হবে। এই জন্য আমি আশা করব প্রত্যেকেই আমরা এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সুশৃঙ্খলভাবে এবং আনুগত্যের মাধ্যমে আমাদের এই এজেন্ডাগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করবো। এবং আজকের এই যে শিক্ষা সফরে আসছেন এখান থেকে যেসব বিষয়গুলো আমাদের শিক্ষা হবে, আমাদের বন্ধুবান্ধবদের মাঝে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি যে হ্যাঁ আমরা ইসলামী সংগঠন কিন্তু কী হবে, ইসলামী সংগঠনের ভিতরেও এই আনন্দ উৎসব সংস্কৃতি সব কিছু আছে। আমাদের যতটুকু মনে পড়ে আমাদের বড় একটা পিকনিক ছিল, সেখানে প্রায় 3000 3,500 লোকের আয়োজন ছিল। কিন্তু যারা অন্য অন্য সুদী যারা ছিল এদের ভিতরে কয়েকজন লোকের সিগারেটও খাইত। আমাদের এই লোকগুলোর ভিতরে একটা সিগারেটও তারা দেখে না যে মানে সিগারেট পান করতে, কিন্তু তারা সিগারেট পান করার জন্য ওইখানে তাদের সাহস আর হয় না, তারাও খায় না। তো তারা যে সিগারেট দেখাইয়ে কি মানে মরে গেছিল। তার মানে আমাদের এই যে এতগুলো লোকের মাঝে যে মানে সিগারেট খাইয়ে লোক ছিল না, তারা লজ্জা, তারা নিজেরা যে খাইছে তারাও মানে আর খাইতে পারে না বা খায় না, ওই ডিবেট তাদের নাড়া দিয়েছে। এই জন্য আমাদের এই শিক্ষা সফর আমরা যে আসছি এখানে আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আমাদের প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। এবং কি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, যেহেতু আজকের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের মোবারকবাদ হাসের শাখা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে এই পিকনিক আয়োজন করেছে এবং যারা শ্রম দিয়েছে তাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রত্যেকের জন্য আমরা দোয়া করবো যাতে আগামীতে আরও বড় পরিসরে যাতে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাতে আমাদের এই সংগঠনের এই দিনের একটা এটা একটা অংশ, এই দাওয়াতকে যাতে আরও সম্প্রসারণ করতে পারে এই প্রকৃতিতে কথা বলে আমি আলহামদুলিল্লাহ আমরা এবার অংশগ্রহণ করবো।